এক গ্রামে কতগুলো কুকুর থাকত। তারা রাত্রে যত্রতত্র আশ্রয় নিয়ে সেখানে ঘুমানোর ব্যবস্থা করত। তারা আস্তাকুড় বা আবর্জনা থেকে তাদের খাবার জোগাড় করে তাদের খিদে মেটাত। সে দেশে একবার দেখা দিল ভয়ঙ্কর দুর্ভিক্ষ। সেখানে দরিদ্র মানুষদের পক্ষে ভাত বা অন্য কোনো খাবার জোগাড় করা একরকম অসম্ভব হয়েই উঠল। সেখানে কুকুররা কিভাবে তাদের খাবার ব্যবস্থা করবে? না খেয়েই কুকুরগুলো দিন কাটতে লাগলো। ওই কুকুরদের একটি নাম ছিল চিত্রাঙ্গ। একদিন সে খিদের অসহ্য জ্বালায় অস্থির হয়ে খাবারের খোঁজে অন্য দেশের দিকে রওনা দিল। সেই দেশে হাজির হয়ে চিত্রাঙ্গ দেখতে পেল সেখানে খাবারের অভাব তো নেই, বরং প্রচুর খাবারের ব্যবস্থা আছে সেখানে। সুতরাং সে সুযোগ বুঝে এক বাড়িতে ঢুকে দেখতে পেল গৃহস্থের স্ত্রী বারান্দায় বসে সংসারের কাজ করছে। চিত্রাঙ্গ সমস্ত দিকটা ভালো করে একবার দেখে নিল। কাউকে সেখানে না দেখে সোজা গিয়ে ঢুকলো গৃহস্থের রান্নাঘরে। তারপর আর কি, স্বাদ মিটিয়ে সব কিছু পেট পুড়ে খেয়ে খুব সাবধানে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু বাইরে তার জন্য বিপদ ওত পেতেছিল। এখন হয়েছে কি, সে পাড়ার কুকুরগুলো চিত্রাঙ্গকে চেনে না। সুতরাং অচেনা দেখেই সকলে মিলে তাকে একযোগে আক্রমণ করলো। আর তারা তাকে তাদের ধারালো দাঁত আর নখের আঘাতে ক্ষত বিক্ষত করে ফেললো। কোনো রকমে সে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচল। এইভাবেই চিত্রাঙ্গের দিন কাটছিল। চিত্রাঙ্গ গৃহস্থের অসাবধানতার সুযোগ নিয়ে এ বাড়ি ও বাড়ি থেকে খাবার চুরি করে খেয়ে পেট ভরাচ্ছিল। কিন্তু সমস্যা রয়ে গেল তার একটাই, যে যখন খেয়ে দিয়ে কারোর বাড়ি থেকে বেরিয়ে আসতো তখন পাড়ার কুকুরগুলো তাকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে দিত। এই ব্যাপারটা তার কাছে দুঃসহ হয়ে উঠল এবং শেষ পর্যন্ত অতিরিক্ত বিরক্ত হয়ে সে ফিরে এলো চিরপরিচিত জায়গায়, তার নিজের দেশে।